হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি বাচ্চাদের ফাঁকে ফাঁকে কীভাবে তাড়াহুড়ো করে রান্না করি। আমরা প্রতিদিনই ব্যস্ত থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মধ্যে রান্না করতে সবারই ইচ্ছে করে বা ইচ্ছে করে না। এজন্য আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে সবার সাথে শেয়ার করব। এই রান্নাটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সব বাচ্চারাই পছন্দ করে। ডাল সবাই পছন্দ করে, আলু সবাই পছন্দ করে, ডিম তো সবাই পছন্দ করে। তো আমি সব কিছু আজকে একসাথে রান্না করব আমার সময় বাঁচানোর জন্য। বাচ্চাদের টেক কেয়ার করে আসলেও সব কিছু সবসময় হয়ে ওঠে না, এজন্য আমি একটার ভিতরে সব কিছু রান্না করব। চাইলে আপনিও এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন, আলু, ডিম আর ডাল দিয়ে। বাচ্চারা অনেক পছন্দ করে, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, জানেন অনেক কাজ থাকে। যেমন আমার ঘরে আলহামদুলিল্লাহ 3টা বাচ্চা আছে। আমার অনেক সময় দিতে হয় ওদেরকে, তো মাঝে মধ্যে হয়ে ওঠে না। তো আমি হুটহাট এই রেসিপিটা রান্না করে ফেলি, একের ভিতরে সব কিছু হয়ে গেলে। আর বাচ্চারা অনেক পছন্দ করে। আমার মতো যাদের সময় অনেক কম, তারা হুটহাট করে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন অনেক সহজে, আপুরা। আর আপুরা সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সবাই যেন ভালো থাকে। তো আপুরা, আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, আমি আর বেশিক্ষণ আপনাদের ওয়েট করাবো না, আমার রান্নাটাও শেষের দিকে। তাই আপু সবাইরা ভালো থাকবেন, আশা করি সবাইরা সাপোর্ট করবেন, এইটুকুই। আর এই রেসিপিটা চাইলে আপনারা সহজে আপুরা রান্না করে ফেলতে পারেন আপনাদের সহজের জন্য। যারা খুব বেশি ব্যস্ত তাদের জন্য আশা করি ভালো লাগবে এই রেসিপিটা। একবার খেলে আপু মনে থাকবে, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে, কথা দিলাম। সবাই একবার বানিয়ে ফেলে দেখতে পারেন। সবাই দোয়া করবেন।